নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে বাংলা বছর শেষের পথে, অন্যদিকে মহকুমা জুড়ে বিভিন্ন জায়গায় বাড়ছে নিশি কুটুম্বেদের হানা। অবশ্য বিলুনিয়া মহকুমারই এমনই চিত্র ধরা পড়েছে। নিশি কুটুম্বের হানা, প্রত্যেক দিন সম্পদ রক্ষায় দুশ্চিন্তা এবং আতঙ্কে রয়েছে মানুষ। তদন্তে পুলিশ, অধরা চোর এবং চুরি হওয়া সামগ্রী। গতকাল রাতে এমনই ঘটনা ঘটে বিশালগড় মহকুমার মাইছড়া অর্থাৎ পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাই বাবার মন্দির সহ অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং দুটি দোকান সমেত মোট 4টি জায়গায় দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়। একই রাতে একই সাথে 4টি জায়গায় চুরি হওয়ায় পরিষ্কার যে চোরেরা দলবদ্ধ ছিল। সাই বাবার মন্দিরে লক্ষ্মী এবং গণেশের মন্দিরে তালা ভেঙে প্রণামী বাক্স থেকে বের করে 30 থেকে 35 হাজার টাকা নিয়ে যায়। একই সাথে মন্দিরের সামনে কার্তিক বৈদ্য এবং অন্য একটি মুদি দোকান থেকেও প্রায় সমপরিমাণের সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল, এমনটাই অভিযোগ উঠে আসছে। যদিও এই বিষয়কে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে কি বক্তব্য রয়েছে শুনুন। স্যার কি হয়েছে এখানে? একটা খবর পাচ্ছে যে সাহেব বাবা মন্দির থেকে কমিটি থেকে যে মন্দিরে চলে এসে ইনকোয়ারি করতে, এই ইনফরমেশন পাই আমরা নাইট অফিসার আমি ডগলাস আসে আয়া দেখছে ওজন আননোন মিসকিন ঢুকছে চুরি করছে। ইনকোয়ারি চলতেছে। কি নিয়ে গেছে মন্দির থেকে? ইনকোয়ারি মানে কমিটি থেকে জানা যাচ্ছে যে মন্দির যে বাক্স রাখছে এখান থেকে টাকা নিয়ে দান বাক্স থেকে টাকা নিয়ে গেছে। আচ্ছা, এছাড়া অন্যান্য দোকানে চুরি হয়েছে? পাশে দোকানে ঢুকছে, একটা দোকানে ঢুকছে নিচে না, আর একটা দোকানে কোল্ড ড্রিঙ্কস গুলি নিচ্ছে। থানা মন্দিরের লোকে যে দোকানগুলি এখান থেকে কোল্ড ড্রিঙ্কস নিচ্ছে ডিস্ট্রিক্ট দোকান। আচ্ছা, আর একটা মানে অঙ্গনওয়াড়ি সেন্টার চুরি হয়েছে। অঙ্গনওয়াড়ি থেকে জাস্ট এখন খবর পাইছে যে কয়টা ইউটেনশিয়াল জিনিস দিছে, এটা কনফার্ম না, এটা যে অঙ্গনওয়াড়ি যে ভিডিওমনি দেখতেছে। স্যার আপনার নাম? হ্যাঁ স্যার, রাহুল জমাতি। একদিকে আপনারা পুলিশের বক্তব্য শুনলেন যে সাত সকালে ঘটনা প্রত্যক্ষ করতে পেরে এলাকাবাসী বিলুনিয়া থানাতে খবর দিলে দ্রুত ছুটে আসে সাব ইন্সপেক্টর রাহুল জমাতিয়ার নেতৃত্বে পুলিশ বাহিনী। অন্যদিকে এই বিষয়কে কেন্দ্র করে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাস কি তুলে ধরেছে দেখুন। পরপর দুইবার চুরি হয়েছে বিলুনিয়ার সাইবাবার মন্দিরে। এরপরও পুলিশ প্রশাসন চোরের কোনো কুল কিনারা করতে পারছেন না। এ নিয়ে কিন্তু পুলিশের উপর আস্তে আস্তে করে মানুষের আস্থা হারাচ্ছে। একটা ভয়ানক চিত্র। চারটি স্থানে গতকাল মধ্যরাতে চুরি সংগঠিত করেছে নিশি কুটুম্বের দল। আমরা এখানে এসে যা জানতে পেরেছি, বিলুনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া কলাবাড়িয়া স্থিত যে সাইবাবার মন্দির রয়েছে, সেখানে বাবার মন্দিরে প্রবেশ করার দুদিকে, বাম দিকে এবং ডান দিকে রাজলক্ষ্মী মন্দির এবং গণেশ মন্দির, এই দুটো মন্দির থেকে দুটি দান বাক্সা বের করে সেখান থেকে যে ভেতরে প্রণামী রয়েছিল এবং সেগুলো দান বাক্স ভেঙেই নিয়ে গেছে চোরের দল। তার পাশাপাশি রাস্তার পাশে অর্থাৎ মন্দিরের সামনে থাকা দুটি মুদির দোকান থেকে চুরি সংগঠিত করেছে। প্রায় মন্দির থেকে 25 থেকে 30 হাজার টাকার অনুমান করা হচ্ছে সেখানে প্রণামী ছিল, সেগুলো চুরি করে নিয়ে গেছে। পাশাপাশি মুদি দোকানে চুরি হয়েছে এবং আরও একটি সরকারি অঙ্গনওয়াড়ি সেন্টারে চুরি করেছে নিশি কুটুম্বের দল। মোটামুটি বলা যায় এক প্রকার গভীর রাতে আমরা যখন কুম্ভ নিদ্রায় ছিলাম তখনকার এই চুরিকাণ্ড সংগঠিত করেছে এই দলটি। প্রায় 5 থেকে 10 জনের টিম ছিল সেখানে অনুমান করা হচ্ছে। বিলুনিয়া থানায় খবর দেওয়া হয়েছে, সেখান থেকে থানার এএসআই রাহুল জমাতিয়ার নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ছুটে আসে। দীর্ঘক্ষণ এখানে তল্লাশি চালিয়ে কোনো কিছু উদ্ধার করতে না পারলেও অনুমান করা হচ্ছে নেশা আসক্ত হয়ে যুবকরা এই ধরনের চুরিকাণ্ড সংগঠিত। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অবশ্য অন্যান্য চুরির ঘটনার মতো এখনো একই রকম ভাবে পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে পুলিশ কি পারবে আদৌ এই ঘটনার প্রকৃত তদন্তক্রমে চোরদের গ্রেপ্তার করতে কিংবা চুরি যাওয়া সামগ্রীগুলি উদ্ধার করতে? এই প্রশ্ন এবার তুলছে বিলুনিয়াবাসী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।